আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা ঘটনা শেয়ার করি আপনাদের মাঝে। গত কিছুদিন আগে আহ, আমি খাবার নিয়ে যাইতেছি ডেলিভারি দিতে। তো হঠাৎ করে দেখি রাস্তায় মানে একটা বাইক, সরি বাইক না, সাইকেল আর একটা হচ্ছে আপনার প্রাইভেট কার, এই দুইটা মুখোমুখি সংঘর্ষ লেগে গেছে। মানে সাইকেল যাইতেছিল আর প্রাইভেট কারটা আরেক রাস্তা দিয়ে ঢুকতেছিল, মেইন রোডে উঠবে, তো একদম লাগাই দিছে। তো যাই হোক, আমি গিয়ে ওই যে সাইকেলওয়ালা ছিল, ও মানে ডেলিভারি রাইডার, তো তাকে আমি ধরে উঠাইলাম। উঠানোর পরে তাকে বললাম যে ব্যথা ব্যথা ট্যাথা পাইছেন নাকি। পরে কথা বলে জানতে পারলাম যে সে বাংলাদেশি। তখন বললাম যে ভাই, ব্যথা ট্যাথা পাইছেন নাকি। সে বললো যে খুব একটা ব্যথা পায় নাই, তবে যেটা সংঘর্ষটা দেখে মনে হইলো যে খুব বেশি হয় নাই, হইলে তো সাইকেল দুমড়ে মুচড়ে যাইতো, ভেঙে যাইতো। হ্যাঁ, তো ঠিক ওই মুহূর্তে টহল পুলিশ যাইতেছিল দিক দিয়া। এখন পুলিশ আমরা সংঘর্ষটা দেখে নাই, কিন্তু কিছু একটা এখানে ঘটছে। তো তারপরে ওই যে ডেলিভারি রাইডার সাইকেলওয়ালাকে জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে। ও তো ভয়ে থতমত খেয়ে গেছে, ঠিক আছে, থতমত খেয়ে গেছে। পরে আহ, ও কিছু বলতে পারতেছে না। তখন বুঝছে যে এখানে অ্যাক্সিডেন্ট একটা ঘটছে হয়তো বা। তখন পুলিশ যায় ওই ওই প্রাইভেট কারের ড্রাইভারকে ধরছে। মহিলা মেয়ে ছিল অল্প বয়স্ক, মনে রোমানিয়ান, যাই হোক। তো তারপরে তারা ধরছে, ধরার পরে তার সাথে জিজ্ঞাসাবাদ করতেছিল, যাকে জিজ্ঞাসা করতেছিল কি হয়েছে কি আসে বিষয়, সাথে সাথে আরেকটা পুলিশ এখানে আসছে, তারাই হয়তো কল করছে। মানে তারা সব প্রণোদিত হয়ে এই মানে পুলিশি সেবাটা দেওয়ার চেষ্টা করতেছিল, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। তখন আমি ওই বাঙালি ভাইটাকে বললাম যে আপনি ভয় পায়েন না, সে তো ভয়ে কাঁচামাচু হয়ে গেছে, আজকে যেন কি হয়। আমি বললাম যে আপনি ভয় পায়েন না, আপনার রাইট ছিল, আপনি রাইট জায়গায় দিয়ে যাইতেছিলেন। হ্যাঁ, আপনি সুবিচার পাবেন, আপনি থাকেন। আমারও খাবার এদিকটা দেরি হয়ে যেতেছে, যে কারণে আমি ওনাকে বললাম যে আপনি সুবিচার পাবেন, আপনি টেনশন করেন না। হ্যাঁ, যদি কিছু না বলতে পারেন বা বুঝতে পারেন, আপনি গুগল ট্রান্সলেট করে বুঝাই দিয়েন, ঠিক আছে। তো এটা বলে আমি সুন্দর চলে আসছি। আসার পরে পরের দিন আমি ওইখানে আরেকটা রাইডার ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে ওখানে তারপরে কি হয়েছে। পরে বলতেছে যে পুলিশ চেষ্টা করছিল তার ইয়া করার জন্য, ওই জরিমানা টরিমানা নিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই যে বাঙালি ভাইটা উনি নাকি পুলিশ ওই যখন মেয়েটার সাথে কথা বলতেছিল প্রাইভেট কারের ড্রাইভারের সাথে, তখন নাকি ও পালায় গেছে, ঠিক আছে। তো এই হইলো অবস্থা। তো যাই হোক, পালাইছে হয়তো বা, নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো ভয় পাইছে কিংবা